Dear learners, how are you? Hope you are well. I have already finished your math books. So, I will revise chapter 9, percentage. Chapter 9, percentage. What is percentage? Percentage is a fraction whose denominator is always 100. অথবা a ratio expressed as a fraction of 100 is called a percentage. A ratio expressed as a fraction of 100 is called a percentage. I am telling in Bengali. পার্সেন্টেজ হচ্ছে কি? পার্সেন্টেজ হচ্ছে একটি ফ্র্যাকশন। কেমন ফ্র্যাকশন? যার denominator is always 100. Symbol কি? It is denoted using the percentage sign. Percentage sign this. Percentage means 1% means 1 by 100. What do we mean by 2%? 2% means 2 by 100. 5% means 5 by 100. তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ, যেখানে পার্সেন্টেজ বলা হচ্ছে সেখানে ডেনোমিনেটর কি 100. 50 by 100 তো সমান আমি কি লিখতে পারবো? 50%. Then, what do we mean by 60%? 60% means 60 by 100. তাহলে পার্সেন্টেজ দ্বারা কি বুঝলাম আমরা? পার্সেন্টেজ মানে যেখানে ডেনোমিনেটর, পার্সেন্টেজ হলো একটা ফ্র্যাকশন যার ডেনোমিনেটর অলওয়েজ কি 100, মানে পার্সেন্টেজে ডেনোমিনেটর সবসময় 100 হবে। 100% means কি? 100% means 100 by 100. হোল জিনিসটাকে আমরা 100% বলি, যেটার মান হচ্ছে 1. Now, page 95. Express the following fraction and decimals by using the percent symbol. নিচের ফ্র্যাকশন এবং ডেসিমাল গুলোকে তোমার পার্সেন্টে পরিণত করতে হবে, কনভার্ট করতে হবে। দেখো 24 by 100. What can we do? 24 by 100 is equal to, since denominator is 100, so we can write 24%. 0.54. কিভাবে এটাকে পার্সেন্টেজে লিখবে? Look, 54 by ডেসিমালকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে প্রথমে, তারপরে এটা সমান আমরা লিখতে পারি এখন কি, তারপরে আমরা এটাকে ফ্র্যাকশনে ডেসিমাল থেকে ফ্র্যাকশনে নেব, তারপরে পার্সেন্টেজে নেব। 54 by 100 is equal to আমরা কি লিখতে পারি?
84%. Next, (21/50). देखो, here denominator is 50. So denominatorটাকে আমার 100 বানাইতে হবে। So we have to multiply numerator and denominator by 2. 2 দিয়ে গুণ করলে আমি denominator 100 পাচ্ছি। 42 divided by 100 equal to আমি লিখতে পারি 42%. Dear students, understand? I hope understand কারণ তোমরা এগুলো আগে করছো। 0.3 0.3 डेसिमल থেকে আগে ফ্র্যাকশনে কনভার্ট করো। 3/10 এখন ডিনোমিনেটরকে 100 বানাও। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করে নিতে হবে 30 divided by 100. Here denominator is 100, so we can write 30%. I hope you understand. Now I am doing the sum, page 96. I am reading the sum. Sohail borrowed 800 taka from a bank and paid back 850 taka in 1 year time. What was the annual interest rate? Sohail 800 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। বড় মানে ঋণ নেওয়া। And paid back 856 টাকা in 1 year time. এক বছরে সে ব্যাংকে 856 টাকা পে করছে। What was the annual interest rate? তোমরা আগে শিখেছো প্রিন্সিপাল কাকে বলে, অ্যানুয়াল ইন্টারেস্ট কাকে বলে, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কাকে বলে। তাহলে সোহেল 800 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। যে টাকাটা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় বা কোনো কাজে বিনিয়োগ করা হয় সেটাকে বলা হয় প্রিন্সিপাল। তাহলে এখানে কি হবে, সোহেল যে 800 টাকা 800 টাকা ঋণ নিয়েছে সেই টাকাটা কি, সেটা প্রিন্সিপাল। Now write given. আমরা দুই ভাবে অঙ্ক করতে পারি, একটা সূত্র দিয়ে করতে পারি, ফর্মুলা দিয়ে একটা করতে পারি, আর একটা এমনি করতে পারি। So given, প্রথম আমি ফর্মুলা দিয়ে দেখাচ্ছি। given principal equal to 800 টাকা, 856 টাকা। দেখো এখানে প্রিন্সিপাল 800 টাকা আর পে ব্যাক 856 টাকা। তার মানে কি, এখানে তোমার ইন্টারেস্ট আছে, এখানে প্রিন্সিপালের থেকে যে টাকাটা বেশি হবে সেখানে কি থাকবে, সেখানে প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট থাকবে। মানে এটাকে বাংলায় বলা হয় মুনাফা সহ আসল। এখানে এটা হচ্ছে মুনাফা সহ আসল, মানে প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট। প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট 856 টাকা।
ক্যান ইউ টেল হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট? তোমরা কি বলতে পারবে এখানে ইন্টারেস্ট কত? ইয়েস, মাইনাস করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। ভেরি ইন্টারেস্ট ইকুয়াল টু 856 মাইনাস 800 টাকা ইকুয়াল টু 56 টাকা। Here interest is 56 টাকা। এখন we know annual interest rate কত ছিল? annual interest rate equal to annual interest into 100 divided by principal. Here principal 800 টাকা, annual interest rate already we have got 56 টাকা, annual interest 56 into 100 divided by principal 800. কি করো 7 টাকা, 7 টাকা annual interest rate. The annual interest rate is 7%. Answer. Now I will do in the second method. Sunil borrowed 800 টাকা, মানে এখানে প্রিন্সিপাল 800 টাকা, তো এখানে ইন্টারেস্ট বের করে নিয়েছি 56 টাকা। অ্যানুয়াল ইন্টারেস্ট, হোয়াট ওয়াজ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট? অ্যানুয়াল ইন্টারেস্ট মানে তোমাকে এখানে 100 টাকা, দ্য ইন্টারেস্ট ফর 1 year is how much টাকা, মানে এবার 1 বছরের 100 টাকার 1 বছরের ইন্টারেস্টটা তোমার বের করতে হবে। দেখো on 800 টাকা, the interest for 1 year, the interest for 1 year is 56 টাকা। 1 টাকা 1 year is, এখানে প্রিন্সিপাল 800 টাকা থেকে 1 টাকা হয়ে গেছে, তাহলে কি হবে? অবশ্যই ডিভাইড হবে। এখন অ্যানুয়াল ইন্টারেস্ট রেট মানে সেখানে কিন্তু আমাকে সব সময় 100 এর মধ্যে বের করতে হবে, ইন্টারেস্টটা বের করতে হবে অলওয়েজ 1 ইয়ারের। প্রিন্সিপাল হবে সব সময় 100 টাকা, ইয়ার হবে সব সময় 1 ইয়ার। আর 100 টাকা ইন্টারেস্ট ফর 1 ইয়ার, 1 টাকা ইন্টারেস্ট, 1 টাকা প্রিন্সিপাল উপর 100 টাকা, তাহলে এখানে কি হচ্ছে? প্রিন্সিপাল বেড়ে গেল, we have to multiply, নিউমারেটরে 100 গুণ হবে। 1 8 the annual interest is 7, annual interest rate is 7%. তোমাদের যে মেথডটা সহজ লাগবে তোমরা সেই মেথড দিয়ে করবে।
কোশ্চেন নাম্বার 2, প্রবলেম নাম্বার 2 আমি দুটো ছবি দিচ্ছি এখান থেকে। প্রশ্নটা আমি লিখছি না, তোমরা বই দেখবে 96 পেজের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেনটা এটা, আমি সিবি দুইটা দিচ্ছি, দেখো। কোশ্চেন নাম্বার 2, পেজ নাম্বার 96। What do you mean by annual interest rate of 5%? What do you mean by annual interest rate of 5%? B number, how much was the principal? How much was the principal? What do you mean by annual interest rate of 5%? Tell. Yes. Annual interest of 5% means on 100 টাকা the interest for 1 year is how much টাকা? 5 টাকা হয়ে গেল। নেক্সট, বি নাম্বার, হাউ মাচ ওয়াজ দ্য প্রিন্সিপাল? আসল কত ছিল? প্রিন্সিপাল মানে আসল, আসল কত টাকা ছিল? Amina borrowed some money from a bank with an annual interest rate of 5% and paid the annual interest 30 টাকা। Annual interest rate 5% আর annual interest হচ্ছে 30 টাকা। তাহলে how much was the principal? প্রিন্সিপাল কত ছিল? আমি ফর্মুলা দিয়ে করছি। ফার্স্ট, given annual interest rate equal to 5%, annual interest equal to 30 টাকা, principal equal to we know principal equal to annual interest into 100 divided by annual interest rate. Put the value of annual interest rate and annual interest 30 into 100, annual interest 5। কাটাকাটি করো, 30 into 20 equal to 600 টাকা। তাহলে প্রিন্সিপাল 600 টাকা। Give answer. The principal was 600 টাকা। Answer 600 টাকা। Second method, $5% annual interest rate mean on 100 টাকা
On 100 taka, the interest for 1 year is 5 taka. Here we have to find the principal. So principal, we have to write the principal in the right side. You write interest is 5 taka. Principal is 100 taka. The interest is 1 taka for 1 year. Principal is 100 by 5 taka. Here given interest is, annual interest is 30 taka. 30 taka for 1 year. Interest, এখানে ইন্টারেস্ট 1 ছিল, ডিভাইড হয়েছে, এখানে ইন্টারেস্ট 30 টাকা, বেশি ইন্টারেস্ট, এখানে বেশি, এটা নিউমারেটরে গুণ হয়ে যাবে 600 টাকা। Principal is 600. 600. I hope you understand. Okay. I am giving some homework. Page 96. Page 97. Okay, bye. We will do at home. Not today.